কালকের ওয়েদারটা বেশ সুন্দর ছিল। বৈশাখ মাস না পড়তে পড়তেই বৃষ্টি এসে হাজির। বাইরের দৃশ্যটা দেখে বেশ ভালো লাগলো। আর সকালটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। কেন বলো তো? আমি বেলা পর্যন্ত ঘুমালেও অনেক ক্ষেত্রে যখন তাড়া থাকে তাড়াতাড়ি উঠতে হয়। পাপিয়ার সময় মতন পড়াতে চলে এসেছিল, কারণ ওর পড়া আছে। টুকটাক কাজ, আর এদিকে ফ্রেশও হয়ে গিয়েছিলাম। আর বৃষ্টি হলে না আমার এই জানলার ধারে তাকিয়ে বসে থাকতে কি যেন একটা ভালো লাগে। ভাবছিলাম যে আজকে খিচুড়ি করা যাক। ও মা, ওদিক থেকে পাপিয়া বলে উঠলো, দিদি আজকে তো ঠান্ডার উপোস। আমি তো আগের দিনকে পান্তা ভাত করে রাখিনি যে। যাই হোক, কি আর করা যাবে, তাই আর আজকে ভাতের ঝামেলা নেই। কাটায় 10:30 তখন নবনীতা বড়তে চলে এসেছে, আর তখনও কিছু খাওয়া হয়নি। একটু চা বিস্কিট খেলাম, তারপরে দিশার পড়া হয়ে যেতে ওকে টাটা করে ওকে বাড়িতে রেখেই আসলাম। বৃষ্টি পড়ছিল, তাই ভাবলাম আজকে স্কুলে আসবো না, কিন্তু তারপরে দেখলাম বৃষ্টিটা থেমে গেছে। প্রতিবারে তো বই নিতে এসে সে একটা ঝামেলার মুখে পড়তে হয়, কিন্তু এইবারে সেটা ওকে নিলাম, বইগুলো নিলাম, তারপরে ওদের একটা সুন্দর সিস্টেমের দ্বারা সব বই পেয়েও গেলাম। বেশ ভালো লাগলো। নার্সারি থেকে পড়ছে, এই মনে হয় ক্লাস 3-তে এত সুন্দরভাবে বই পেলাম। তারপর বাড়িতে গেলাম, ওকে বইগুলো দেখালাম, ওকে নিয়েই চলে আসলাম দোকানে। আর শুভজিৎ গিয়েছিল কলকাতায়, দিশার জন্য এক গাদা ক্লিপ গার্ডার এনেছে। তারপরে বাড়িতে চলে এলাম। আর আজকে খাওয়া দাওয়া বলতে থাক, আর এখানে বলছি, দিশা এসে ঘুমিয়ে পড়েছিল, আর এই ফাঁকে আমি চকলেটটাকে পুরোটা হ্যাপিস করলাম। চলো দেখা